নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো তাণ্ডব বয়কট। সাকিব খান তাণ্ডবের মধ্যে যে সাকিব খান নিশোর মধ্যে ঝামেলা, এই যে বিভিন্ন রকমের বক্তব্যগুলো চলছিল, সব কিছুর অবসান কিন্তু ঘটে গেল আগামীকাল রাতে। কি হয়েছে বিষয়টা সেটা নিয়ে আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাকিব খানের এই যে তাণ্ডব সিনেমা, যেটার কথা বলছি তাণ্ডব, তো এই সিনেমাটা আলাদাই লেভেলের চলছে, আলাদাই লেভেলের একটা কথাবার্তা চলছে। কেউ কোনো সময় শুনছি সাকিব খান তাণ্ডব পোস্টপন্ড হতে চলেছে, কখনো বলছে সাকিব খানের তাণ্ডব বয়কট চলছে, কখনো বলছে সাকিব খান এই সিনেমাটা রিলিজ হবে কিনা যায় না, কারণ এই সিনেমা নিয়ে সাকিব খান আফরান নিশোর মধ্যে সেই ঝামেলাটা বিশাল আকার ধারণ করেছে। তো ফাইনালি আগামীকাল কিন্তু আমরা দেখতে পেলাম, সেখানে আমরা সাকিব খান এবং আফরান নিশোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে একটা ফটো তুলতে দেখি, এবং সেখান থেকেই অনেকেই আন্দাজ করছেন হয়তো সাকিব খান এবং আফরান নিশোর মধ্যে যে ঝগড়া বা বিবাদটা ছিল সেটা হয়তো মিটতে চলেছে। এবং সেটা যদি মিটে যায় তাহলে তো আমরা জানতেই পেরেছি যে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে আফরান নিশোর ক্যামিও থাকছে। তো সুতরাং ক্যামিওটা দেখাতেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো যে মানুষগুলো এই বিষয়টা নিয়ে ইস্যু করে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল, তো তাদের মুখে একটু জল পড়ে গেল। তো যেটুকু বলতে চাই না আমি, শুধু যেটুকু বলতে চাই যে দেখুন, এই আফরান নিশো এই মুহূর্তে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, এবং সাকিব খানের তো লেভেল তো অন্য লেভেলে চলে গেছে। তো তারা যখন এখন একই সিনেমাতে আসছে, তো সেই ছবি নিয়ে কিন্তু একটা আলাদা রকম হাইপ কিন্তু তৈরি হবেই। এবার বিষয় হচ্ছে এই ছবিটা এই প্রথমে অনেকে বলছিল রিলিজ হবে, অনেকে বলছিল হবে না, বাট ফাইনালি এবার কিন্তু ছবিটা একসঙ্গে রিলিজ হচ্ছে, এবং সেখানে আফরান নিশো কনফার্ম থাকতে চলেছে। এবং আফরান নিশো এবং সাকিব খান যদি একসঙ্গে এক সিনেমাতে থাকে তাহলে কি হবে বুঝতে পারছেন? তাহলে কি হবে, ইতিহাস তৈরি হবে, ইতিহাস মানে যেটা আপনারা কল্পনাও করতে পারেননি বাংলাদেশের ছবি কালেকশন কত কী করতে পারে, সেটা কিন্তু এবার ফাইনালি হতে চলেছে। আর যারা বলছিলেন যে বরবাদের রেকর্ড ভাঙবে না, সে তাদেরকে উদ্দেশ্যে বলছি, ভাই তাণ্ডব সিনেমাটা যদি মানুষের পছন্দ হয় বা সিনেমাটা যা কিছু ডেলিভার করবে বলছে সেগুলো যদি ঠিকঠাক ডেলিভার করতে পারে, তাহলে বরবাদের রেকর্ড ভাঙা জাস্ট কয়েক দিনের সময়ের অপেক্ষা। এটুকু বলে কয়েকটা দিনের সময়ের অপেক্ষা, দেখবেন বরবাদের রেকর্ড কীভাবে ব্রেক করেছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। এই যে সাকিব খান এবং আফরান নিশো তারা একে অপরের সঙ্গে আবার বন্ধুত্বের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছে, এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।